আওলাদ একটা হওয়াইতে নিলে হওয়া যায় না নি। আমার টাকা আছে আমি ফখর যদি করি, বাবার টাকা আইজ আছে কালকে নাই, এমন বেমার হইব, বেমারের কারণে আপনার সম্পদ একবার সারা শেষ হয়ে যাব। আজকে বাদশা কালকে হকি রই যাইতে পারো, টেকার কোনো গরুরি না। টেকার লাগি সম্পদর লাগি কখনো ফখরি আপনার আমার করতাম না। ওরে আল্লাহর বন্দেগান দেখো নিয়া ফখর না। আজকে দেখকা বিশেষ করিয়া আমরা যেন যত আছি শরীর নিয়ে মহফিলের মধ্যে আছি, মোটামুটি সারা শরীরের মধ্যে একটা সবলতা আছে। এই শরীর চিরস্থায়ী বাবা থাকতো নাই। আর ইলা হইতে পারে আগামী খাইল তান শরীর লইয়া আটকি যাইতে পারন, ইলা হইতে পারি না হইতে পারে। বাংলাদেশ গেছিলাম 2016 ইংরেজিতে বাংলাদেশ গেলাম। যাওয়ার পরে বিশেষ করে আমি একটা খবর পাইলাম, আজ তাকি 25 বা 30 বছর আগে শুনলানি একজন রাজকুমারী একটা ফিল্ম বানাইছিল, যার নাম আসলো ভুলি গেছে, যাই হোক যার নাম আসলো গিয়া ফিল্ম বানাইছিল, তাই একজন অধিনায়ক আসলা না কিতাখন, যাই হোক এরার কথা হইতাম পারি আর না। ফিল্ম বানাইছিলা, বেদেরমের বই বানাইছিলা, চিনচুন না আপনারা বেদেরমের বই? ও বেদের মে যে পুরুষে বানাইছিলা, যে পুরুষ লোক কত সুখ সুন্দর মজবুত মানুষ আসলা নানি, কত টেকা আলা আসলা। এই মানুষ এমন পর্যায়ে গিয়া পৌঁছিছে, বর্তমানে আছে বিছনার মধ্যে আটকাইল অবস্থায়। মানুষ শুনছি, শুল্লত গিয়া শুনি আইছে, এখন আসেননি নাই জানি না। এমন এক বেমার হইল বাবা আল্লাহর বন্দার, এমন বেমার হইছে, বেমার হওয়ার পরে তার সম্পদ আর বিলকুল রইছে না। বাংলাদেশের ট্রিটমেন্ট করতে করতে পরবর্তীতে মালয়েশিয়া সিঙ্গাপুর যাইতে লাগছে। বাইরা ট্রিটমেন্ট করতে করতে রোগটা পুরাপুরি নির্মূল হইছে না, সম্পদ বিলকুল রইছে না। এখন প্রায় তাই বিকারির হালতে আসন। মানুষের সাহায্যে আল্লাহর বন্দা বর্তমানে চলটা বিস্তার মধ্যে পড়া অবস্থায়। কত শক্ত মানুষ, পলবান মানুষ আসলা, কত বই বানাইছন মানছে দেখছন। আজকে আল্লাহ দেখা যায় অত বড় একজন ব্যক্তির আল্লাহ আটকাইয়া বিছনার মধ্যে রাখি দিয়েছেন, প্রায় বিকারি বানাইছেন। সময় লাগছে নি কোন যায়? আমরা নিজে শুনিয়ে আইছি গল্প, যার কারণে এই মানুষ এখন আসেননি না জানি না, কোনো সোশ্যাল মিডিয়াতে হওয়া যায় না, হলে না হওয়া যায় না। একজন মানুষ যদি আটকি যায় গরব বই যায়, কিছু হওয়া যায় না জলদি নিউজ, জি না। গ্রামে যদি একজন মানুষ, যদি কোনো একজন জ্ঞানী মানুষ, ভালো একজন মানুষ বেমার পড়ন, এই বেমারির বেশিরভাগ মানুষ দেখা যান সুপরিচিত মানুষ যদি হয়। ও গ্রামের যদি একজন প্রকৃত নমাজি যদি মানুষ হয়, গ্রামের যদি প্রকৃত একজন যুবক যদি নমাজি হয়, বা সমাজসেবী যদি একজন মানুষ যদি হয়, মানুষের সেবা করেন, কিংবা তো ইসলামের কাম করেন, মসজিদের কাজ কাম করেন, মাদ্রাসারও কাজ কাম করেন, ভালো মানুষের লাগে তার সম্পর্ক আছে, ভালো মহফিলও যায়। এই মানুষ বেমার করলে দেখবা এই মানুষে শত শত মানুষ বেমারি দেখা যাইবেন না, কারণ বালা কাম কষলা, গতিকে বালা মানুষ যাইত্রা বারবার দৌড়াইয়া দেখা। বালা মানুষ বেশিরভাগ যাইত্রা, বালা মানুষ বলতে তান পরিচিত মানুষ যারা যারা মানুষ কইবারে আমরা নমাজর লগি মানুষ বেমার পড়িয়া আটকি গেছো, দৌড়াইয়া মানুষ দেখাত যাইবা, পরিচিত মানুষ যাইবা, নেক মহফিলে গেছিল তা মানুষ খবর পাই জলদি যাইবা। আর আমি যদি বিলকুল মসজিদও নমাজ তেমন যাই না, ইসলামের বিলকুল কাজ করি না, সমাজে যদি বিলকুল মিলিয়া চলি না, আমি যদি কোনো সম্মানী মানুষের লাগে চলি না, জ্ঞানী মানুষের লাগে চলি না, খাল নিজের দান্দা জিন্দাগি খাটাইলা এ খারাপ মানুষের লাগে চলে, আমি যদি ড্রাগস খানেওয়ালা ব্যক্তির লাগে যদি চলি, মদ পান করনেওয়ালা ব্যক্তির লাগে চলি, বেমার পড়লে মানুষে কইবা আজকে ড্রাগস খাইয়া শরীর নষ্ট করিয়া আটকি রয়েছে, কেউ দেখা যাইব নি কোনচান? খুব কম, বলে না নি যাইবা নিয়ান না, কইবা এ আল্লাহ ড্রাগসে আটকাই দিছে, শেষ কলিঞ্জা শেষ হয়ে গেছে না নি, মদ গাইয়া কলিঞ্জা শুকাই লাইছে, আর দেখা যাইতা নাই। এর লাগি ইসলামের বালা কাম করলে, বালা ইবাদত বন্দেগি করলে মানুষে বাবা জিন্দেগিতে বালা সার্টিফিকেট দেয়, বড় আফসোস করেন আল্লাহর বন্দেগান। যার জন্য ফখর করলে কি হয়, মানুষের চিরস্থায়ী কোনো জিনিস থাকে না, শরীর নিয়ে ফখর না, সম্পদ নিয়েও না, আওলাদ নিয়েও না, আপনার গঠন নিয়েও না, আল্লাহর বাস্তে এই চিরস্থায়ী আপনার সেই গঠন কোনোদিন থাকতো নাই। কোনো মহিলা যদি হয় আমি সুন্দরী মহিলা, আমার তাকে কেউ সুন্দর নাই, জানিয়া রাখো কামা গো, একদিন তোমার সুন্দর কোনোদিন চিরস্থায়ী থাকতো নাই। ইলা হইতে পারে তোমার সুন্দর চেহারা এমন এক জালিম স্বামীর ঘরে পড়বা, আপনার সৌন্দর্য চেহারা চিরস্থায়ী আপনার তেমন থাকতো না। ইলা আছে নানি কোনো কর্কট মিজাজ গরমওয়ালা স্বামীর ঘরে পড়লে আর সৌন্দর্য রইব না, খুঁজছেন বালা করে টেনশনে শেষ হয়ে যাব যারা, হ্যাঁ ইলা আছে নানি কিছু জায়গা। এর লাগি শরীর নিয়ে ফখর না, যার জন্য আল্লাহর বান্দেগান আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান,
তুমি দেন শয়তানর ইত্তেবা করিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইল তোমাদের কুলা দুশমন। দ্বিতীয় আয়াতে করিমার মধ্যে আবার আল্লাহর যাতে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তুমি তান খাও আমি যে তা রিজিক দিছি, ওয়াশকুরু লিল্লাহি, আর আমার শুকরিয়া আদায় করো, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তুমি তান আমার শুকরিয়া আদায় করিও, আমি এর পরে আমি আল্লাহর জাতের যত ইবাদত বন্দেগী করবে আমি তোমাদের ইবাদত গণ্য কর্ম কবুল কর্ম, তোমাদের ইবাদত গণ্য হইব। যার কারণে হালাল রিজিক, এই আয়াত দ্বারা বোঝা গেল আল্লাহর হালাল রিজিক খাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করিয়া ইবাদত বন্দেগী করলে এই ইবাদত আল্লাহর দরবারও খাজো লাগে, কবুল হয়। পরবর্তীতে আবার আল্লাহ জানান, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, কিছু জিনিস আপনার আমার জন্য আল্লাহ হারাম করিয়া দিছেন। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, মরা জিনিস খাওয়া আমরা লাগে বিলকুল জায়েজ না, হারাম। মরা খাওয়া জায়েজ না, মরা খাইনি আমরা, জি না, একমাত্র মরা খাই মাছ, বলা না, মাছগো আমরা লাগে জায়েজ দিছে, লম্বা আলোচনা। মাছগো আমরা লাগে মরা জায়েজ, একদিন না, 2 দিন না, সপ্তাহ দিন, 15 দিন, 6 মাস পরে শুক্তি বানাইয়াও খাইতরাম। মাছ খাওয়া আমরা লাগে মরা খাওয়া যায়, আর বাকি সম্পূর্ণ মরা খাওয়া যায় না। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, মরা আবার খাইতে পারবা কেউ যদি তীর মারনে বিসমিল্লাহ কইয়া একটা ফাঁকির উপরে, আর তীরটা গিয়া যদি ফাঁকি খাটি যায়, খুন বাহির হয়ে যায়, এই ফাঁকিটা উড়িয়াও ফড়িয়া মরি গেছে, এটা আপনি খাইতে পারবা। তীর যদি মারেন আপনার শর্ত হইল তীরে খাটি তো খুন জারি হইত, আর মার্বেল দিয়া গুলল দিয়া মারলে গু বিসমিল্লাহ কইয়াও মারলে মরলে হইতো নাই। গুলল দিয়ে মারেন নি মাঝে মাঝে, জি না, এগুলো হালাল করা লাগবা, কারণ গিয়ে ফাটাই লিব, চেঁচি লইব, রক্ত বার হইতো না। তীর মারন যদি আর খাটি যায়, যদি অবায় খাটিছে, অবায় ফারিছে, আর রক্ত বাইর হয়েছে, বিসমিল্লাহ আর ফড়িয়াও মরিছে, খাইতে পারবো। আর নাইলে আপনার লাগে মরা খাওয়া জায়েজ না, হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা, দামা শব্দের অর্থ হইল খুন, খুন খাওয়া জায়েজ না, হারাম। রক্ত, ব্লাড খাওয়া জায়েজ না, হারাম। আসুন বলে ব্লাড খাইলেন, ব্লাড খাওয়া কখনো খাইতা না। ওরে আল্লাহর বন্দেগান, ব্লাড আপনি খাইতা না, কিন্তু আপনার মুখের ভিতর থেকে সামান্য গেলে গিয়ে আবার অসুবিধা নাই বলে কি লাভ? এমনি ব্লাড বাইর হইছে জারি থাকতো, ব্লাড আপনি কোনো সময় পিয়াস মারিয়া কাফল হইয়া খাইতে পারেন না, জায়েজ না। ডাক্তারের সাহায্যে রোগে দিয়ে দিলে এটা আপনার জায়েজ আছে, অসুবিধা নাই। মুখ দিয়ে খাওয়া আরাম, মুখের দিকে খাওয়া আরাম। তখন 2টা খাওয়া যায়, তফসিরও আনছেন। একটা হইল গে থিলি, আর একটা খলিজা। যে কোনো জন্তুর ভিতরে পাইবা, মুরগ হোক ছাগল হোক, এটার ভিতরে দেখবা খলিজা পাইবা, থিলি পাইবা, এই 2টা খুনে পরিণত। এগুলা খুন থাকে সৃষ্টি, 2টা খুন খাওয়া আপনার আমার লাগে যায়, আর বাকি খুন খাওয়া আপনার আমার লাগে খাওয়া আরাম। এখন দেখো খেওয়াছন মুরুগ জবাই করিওয়ালা গলার টিপা মারিয়া ধরেন, খুন গেলে কি মানে রক্ত গেলে কি মজা কমি যায়, নাউজুবিল্লাহ। শুনছি ওলা শুনছি, আমরা জিজ্ঞাসা করছেন, জবে করিয়া গলা তোলা টিপা মারি ধরিয়া আত জান যায় গো, বুঝিন মজা কমি যাইব, বুঝিন রক্ত গেলে গিয়া, বুঝবাইছেন? বিলকুল হারাম। জবে যখন করবা, হালাল করবা, এটার খুনটা জারি থাকতো, এটা কখনো আল্লাহর ওয়াস্তে ইলা দরিয়া আটকানি যাইবা না, খাবারটা হারাম হয়ে যাইব গিয়া। হোটেল গিয়া চিকেন খাইন নানি, আসেন লালাবাজার বালা হোটেল, এক রোল চিকেন ওটা আছে। চিকেন খাইতে সময় মুরুগর চিকেন থাকে না নি, ইটা খাইন না জানি বেশিরভাগ যদি কোনো মুসলমান হোটেল থাকে খাপকা, নতুবা হিন্দু হোটেলে যদি চিকেন খায়, মুরগ ইটা বিলকুল জব থাকে না, ইটা বলি থাকে। বলি মুসলমানের লাগি খাওয়া যায় না, হারাম। ইটা দেখুন জানি ওলা খালি গরতি আছে দায়। আমি একদিন নেটও দেখছি বেটায়, মনে 5 মিনিট 100টা মুরগ কাটি দিচ্ছি, খালি ওলা খালিছে দার খোল্লা বাই উড়িয়া যাই, টুকরিয়া গুদার করবাজন আছে ইতরা। আমিও তার ফেসবুকে দেখছি একদিন। ইলা যারা বলি হড্ডা, এক তো বিসমিল্লাহ নাই, 2 নম্বরে বলি হড্ডা। বলি খাওয়া বিলকুল আমরার লাগি যাইজ না, হারাম। এর লাগি যুব সমাজ বায়ান চিকেন গিয়া হোটেল আর খাওয়া না, পয়সা দি খাইবা, আরামি তরিকা খাইবা, আপনার ইতা ক্ষতি কিতা করবো পরে আলোচনার যাইয়ান। মুরুগের মধ্যে 7টা জিনিস খাওয়া আরাম। 1 নম্বরে মুরুগের টুট খাওয়া আরাম, আমরা খাই না। 2 নম্বরে চক্ষু খাওয়া আরাম। 3 নম্বরে মুরুগের ও জায়গা দেখবা গলার দ্বারো কতখান লাল টুকরা আছে, চামড়া খান সহ, ই জায়গাটা খাওয়াই লগে আরাম। 4 নম্বরে হয়া থাকছে গিয়ে মুরুগের বড় খাওয়া আরাম। 5 নম্বরে মুরুগের নখ যেটা আছে আঙ্গুলের সামনের অংশ, এটা খাওয়া আরাম। 6 নম্বরে হয়া থাকছে গিয়া
ফসরা পায়খানার রাস্তা যেটা আছে দুমগুছি খাওয়া হয় ওটা ফারিলে দেখবা ভিতরে সাথে একটা পর্দা পাওয়া যায়, এটা ফালাইয়া খাইতা এটা খাওয়া আরাম। 7 নম্বরে গলার ভিতরে সারক যেটা আছে এটা ফালাইয়া খাইতা এটা বিলকুল খাওয়া আরাম। এটা অবশ্য ফালাই না লিখাইল দিয়া তো দুমগুছি হলে সাফ করেন না তো হোটেল ওটা সাফ হইব নি কোন চাই জি না এটা সারা একান হয়ে যাব দুমসে খাইবা আপনি হারামি তরিকে আপনি খাইতা পয়সা দিয়ে খাইতা হারাম খাইতা। যার কারণে বিশেষ করিয়া মাছের মধ্যে 3টা জিনিস খাওয়া আরাম। একটা জিনিস আমরা দেশ কিছু মানুষে খাইলাই মাছের বাইরা অংশ যেটা আছে মাছের 1 নম্বর মাছের ফল্লা যেটা বাহল যেটা এটা খাওয়া আরাম। মাছের ফল্লা আপনি খাইতা না এটা অবশ্য খাই না। 2 নম্বরে মাছের বড় মাছ যেটা আছে এটার বড় যেটা খাওয়া এটা আমরার লাগে খাওয়া আরাম। বড়র লগে ফিত্ত যেটা ওটা ঢুকাইছেন ফিত খাওয়া আরাম। 3 নম্বরে থাকছে মাছের বাইরের ডানা যেটা আছে অংশ মাছ দিয়ে পানির উপরে বরখরিয়া চলে এটা আমরা খাইতাম না বাইরের অংশ। আমরা কিছু মানুষে আবার বাজিয়া খাইলাই আছে না হইবা খাইলাই 12 অংশ মজা আছে না নি এটা খাইতা না এটা খাওয়া আরাম বাইরের অংশ ফালাই দিতা। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া ও দামুন শব্দের অর্থ হইল খুন খাওয়া যায় না। এখন দাঁত খিলাল খড্ডা আপনি দাঁত খিলাল করা সুন্নত, খিলাল বানাইয়া রাখা আপনার লাগে সুন্নত। খিলাল করতে পারবা দাঁতর ভিতরে কোনো জিনিস ঢুকি গেছে খিলাল করিয়া যেটা বার হইব এটা ফালাই দিতা খাইতা না হারাম। আর জিব্বা দিয়ে যদি ঠেলিয়া বার করুন খাই নিতে পারো অসুবিধা নাই। আখতা আপনি বেবুলে আপনার মুখ সুপারি রয়েছে কোনো খাবার জিনিস রয়েছে বেবুলে গিয়া আপনি নমাজও গিয়া খাড়া হয়ে গেছেন গিয়া কুল্লি করছেন না টুকটাক রয়েছে দাঁতর চিবা চাবা মনে করো ফেকার মাসলা হইয়ার নমাজও লাগছন লাগার পরে আখতা মুখে 1 টুকরা গেছে গিয়া ইলা যাইতে কি পারে সুপারি 1 টুকরা বা কিছু গেছে গিয়া আবার আর 1 টুকরা গেছে গিয়া ওলা ভিতরে গেছে গিয়া যে যাইতে যাইতে যদি একটা ছোট ছানার বরাবর যদি হয়ে যায় 2-3 টুকরা মিলাইয়া তাহলে আপনার নমাজ ফাঁসিদ হয়ে যাব। আমরা তো পড়েছি নমাজও খাইলে নমাজ যায় পড়েছি রানি ও খাওয়া হয়েছিল না এল্লা কুল্লি করিয়া নমাজও খাড়া হইতাম। এখন দাঁত বিশেষ করিয়া লড়াছড়া করতে গিয়া রক্ত সামান্য বাইর হইছে এই রক্তটা আপনার ভিতরে গেছে গিয়া ভিতরে থাকি ভিতরে সামান্য বেশি না সামান্য নুনা উচিছে জিব্বা তাক্তা খামড় মারছো জিব্বাত খামড় মারার লগে সামান্য রক্ত বাইর হইছে ভিতরে থাকি ভিতরে গেছে এটা কোনো অসুবিধা নাই। বেশি হইলে কুল্লি করি ফালাইতা দাঁত ভাঙ্গিছে বেশি জারি রক্ত ফালাইতা আপনার টুকটাক যেটা সামান্য বাইয়া রক্ত ভিতরে গেছে গিয়া তেমন আপনার অসুবিধা নাই। এটারে হারাম করার দেওয়া হয়েছে না বুঝাইছো নি জিব্বাত খামড় মাঝে মাঝে ফোড়ে না কই যায় ইনো মহফিলে যত আসুন জিব্বাত খামড় ভরছে না নি 1 দিন না 2 দিন ভরছে তো আমারও ভরছে বুঝবাইছেন আমারও ভরছে আমিও কই আর মাইকে শক্ত করিয়া জিব্বাত খামড় ফড়াই না কই যায় ফড়িয়ালে কিতা হইন আমরা মা বই নকলে বা মুরব্বী হলে মজা গাইতা রান ওই মজা গাইতা যখন যে জিব্বা বেটা খামড় মারিয়া ফাটাইয়া বেদনা কিতা মজা গাইতো ইতে একটা হইল গিয়া শান্তি দেওয়া খান্দিতে না ও মানে সবর করতে হয় বুঝাইছেন জিব্বা খাটিয়া রক্ত বারো দাঁতে কামড় ফাটাই লিছে ইনো আবার মজা খাইতা খান থেকে যে খানোর মুসলা হন যায় এটা শুননামনি মানুষের একটা শান্তি দিতে গিয়া বুঝাইতে গিয়া কয় রওয়াজ যার কারণে বিশেষ করিয়া ওখান মজা খাইতায় বুঝাইছেন নি এর লাগে তা হইল গিয়া আপনার বেকলটে পড়ি যায় বেকলটে আখতা পড়ি যায় সাবাইতে গিয়া কোনো বেশমর মাধ্যমে পড়ি যায় আমি দেই নানি আমরা আমি হাসি দেওয়া হইল বালা লক্ষণ আর আমি দেওয়া হাসি দিলে আলহামদুলিল্লাহ শূন্যওয়ালা ইয়া রাহমুকাল্লাহ আর আমি দিলে আপনি ওলা আট দিতা মুখো আনাইলে শয়তানে সেপ পালাই দিব আমিটা হইল বুড়া লক্ষণ যার কারণে আমি দিতে কন্ট্রোলে দিতে আখতা খিল ছুটি যাইতে পারে যেমনে ওইবার আট হইতো না ইলা এক জায়গা তৈছে যেমনে করছেন এক বয়স্ক মানুষে আটে না সারাওয়ালা তালুক দরিয়ার টুটো মানে উটো দরিয়া বেশ করিওয়ালা যাতাইছন আনতা পারেন না ডাক্তারের কাছে নিলা ডাক্তারে কইল অপারেশন করা লাগবো এক কবিরাজে কইল আমার কাছে লইয়া খবর পাইয়া কইল কোনো ডাক্তার লাগতো না অপারেশন লাগতো না লইয়াও কবিরাজর বাড়ির মধ্যে লইয়া গেছন যাওয়ার সঙ্গে সঙ্গে কিল ছুটনেওয়ালা ব্যক্তি কোনো জিনিস খাইতে পারেন না মাতিতেও পারেন না একবারে ও বেটা কইল আচ্ছা ঠিক আছে আমি দিয়ার ব্যবস্থা করিয়া বুঝাইছেন হইল আপনারা দুইজনে আত শক্ত করি দরবায় খুব শক্ত করি আত দর্শন আর ওনা দাঁড়াইন লইছেন এক জায়গা আর যে কবিরাজ গড় গেছেন গিয়া সুকা সাফল এগুলো লইয়াইছেন বুঝাইছেন সুকা সাফল লইয়া একবারে ঠেলা মারি মুখে দিয়ে ঢুকাই দিতে আর বেটা যেমনে শিখ মারিয়া গট্টার দিয়ে জায়গাত লইয়া আইছে বুঝাইছেন ও পলিটিক্স করিয়া লইয়া আইছে ইনো আর খেজা তাইলে এমনে তাইলে দুঃখ পায় বেঠায় বুঝাইছেন
এমনি তাইলে বেটায় দুঃখ পায় ডাক্তারে কর কিল দেখারে ডুলি গেছে এগুলো অপারেশন করে জায়গা টানা লাগবো খবিরাজ যেমনি আর সুখা সাগলে ঢুকাই দের বেটা যেমনি শিখ দিছে আর গোট্টাত করে জায়গা টানছে এই সময় আর দুঃখ মিলে নেব যায় জি না সামান্য সরুবেলা আমারও দাঁতে গু চাচাই ফেলাইছে দেখি দেখি যে উড়িয়া খানো গেছে বুঝাইছে ইস আর নিজে যে দাঁত ফেলাইতে কত কষ্ট হায় রে হায় কত কষ্ট না যার কারণে আল্লাহর বান্দাগান এর লাগে মুখের ভিতরে কোনো জিনিস আছে আপনার কোনো জিনিসের কারণে আপনার রক্ত সামান্য বাইর হয়ে গেছে গা এটা খাইতে পারো গেছে গিয়া কোনো অসুবিধা হইতো না ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির শুকরের গোশত যেটা আছে মাংস যেটা আছে এটা খাওয়া আমদার লাগে হারাম শুকরের মাংস তো আমরা খাই না ওলা না বিলকুল খাই না এর লাগে এটা আমরা ভালিও না এটা আমরা ব্যবসা তো যাইতামও না আমরার দেশে দেখো কুকুর খাওয়া যায় কোনোদিন আসলে হন যায় জি না মালিকানাও নাই আউরি গুড়ের ইটা হয়তো একজন মালিক আছেন বাজারের কিবাতে বাড়ির এক গুড়ো পাইতে ওটা রাত দরিয়া বস্তা দি কয়েকদিন আগে দেখছি আমরা দরিয়া তা মিজোরাম লিয়ে যাইনকে ডেলিভারি হোমকা দেওয়া হয়েছে বুঝতে পারছি মিজোরাম নিয়ে আলিক বিক্রি করিয়া কুকুর বিক্রি করিয়া হয়তো 1500-2000 পাইছেন হলা না ও যে না নিয়া খাই যায় এগুলো হালাল হইব না আরামে বখন চায় আরও আলিমকলের জিগাই ও মুফতি সাহেব আইতরা আমার ঘরে আব্দুল বাসির সাহেব আইতরা তানোরও জিগাইলেন জানি কলে কলে ও যে নগু বিক্রি করিয়া মিজোরাম নিয়ে হায় রে হায় বিক্রি করিয়া খাইতে আমরা বাইতে একগুলো ও যেন আজ আমরা চিন্তাও করি না যেন যাই জন না না যায় আর খার কুকুরগুলো ইয়া যাইয়া হ্যাঁ খার কুকুরগুলো ইয়া যাইয়া রানিয়া মিজুরে দিয়া রাখিটা কত কষ্ট দি মারিয়া খাই মিজু যারা আছেন খ্রিস্টান ধর্মের মানুষ তারা খার খাও অসুবিধা নাই আমি এতে ঘৃণা করিয়ান না কমেন্ট করিয়ান না খাও কিন্তু আমার একটা পশু পালিত জন্তুরে নিয়ে কত কষ্ট দিয়া অনেক সময় মারণ এর লাগে আল্লাহর বন্দেগান আমরার ইসলাম ধর্ম কত সুন্দর ধর্ম নিয়ম নীতিমালা কত সুন্দর আমরা একটা জন্তুরে জবে করি সুন্দর করিয়া দাঁড়াল অস্ত্র দিয়ে গরুয়ে বুঝে না ছাগলে বুঝে না মুরুগে বুঝে না কিন্তু অন্য ধর্মের মানুষে দেখা যায় কি করেন বড় বড় হাতুড়া দিয়া বাড়ি মারিয়া অনেক জন্তু মারিয়া খায় কত কষ্ট হইয়া একটা জন্তু মারা যায় মরেন না না যান আমি নিজে শুনছি দেখছি না চৌকে ওলা কষ্ট হয় বড় বড় মারতুল দিয়ে বাড়িয়া মার হয় আমরার ধর্মের কত সুন্দর সিস্টেম কত সুন্দর আপনার সিস্টেম কত সুন্দরে জবে করলা জবে করিয়া এই হালাল তরিকা আমরা খাইয়া আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া ওয়ালাহমাল খিনজির শুকর খাওয়া বিলকুল শুকরের মাংস খাওয়া আমরা লাগে জায়েজ না হারাম এখন যাই অত সময় হারাম কোন জিনিস হারামে কতটুক ক্ষতি করে আর হালালে কতটুক ফায়দা করে যখন আপনার সম্মুখে আলোচনা যায় হারাম যেই সময় মানুষে তার জিন্দগির মধ্যে খাওয়া আরম্ভ করে দিব হারাম খাইতে খাইতে মানুষের ব্লাড মাংস নষ্ট হয়ে যায় হারাম খাওয়ার লগে লগে এই মানুষের দিল একবারে মুর্দা হয়ে যায় দিলটা যখন একবারে মুর্দা হয়ে যাব এই মানুষে ইবাদত বন্দেগি করতে তার জিন্দগিত কোনো মজা পাইতা নাই কোনো ইতমেনান থাকতো নাই কোনো নেক মাহফিলে যাইতে ভালো লাগতো নাই দোয়ার মধ্যে কোনো মজা থাকতো না এর লাগি হালাল রিজেক খাবার আমরা জিন্দগিতে চেষ্টা করতাম এখন যাই প্রথমে এই আয়াত যে পড়িলাম ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ও আয়াতের ব্যাখ্যা তাফসীরত বয়ান করা হইছে তাফসীর অঞ্চল আল্লাহর রাসূলের এক সাহাবী যার নাম হইল সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাদ কি করলে একদিন আল্লাহর রাসূলের কাছে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কিভাবে দোয়া করলে আল্লাহর দরবার কবুল হইব আপনি আমারে কইয়া দেখবা কিভাবে আমি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহর রাসূল সাদ ইবনে ওয়াক্কাসরে কইলা ও সাদ তুমি দোয়া করতে আল্লাহর কাছে কবুল হইব দোয়া বেলাসক কবুল হইব মানুষে যখন হালাল রিজেক খাইব হালাল রিজেক খাইলে দোয়াও কবুল নমাজও কবুল ইবাদত বাকি সব কবুল আর যখন জানিয়া রাখিও রে সাদ যখন সে হারাম খাইব হারাম খাওয়ার লগে লগে যেই দিন যেই সময় খাইব ও সময় তাকিয়া ও দিন তাকিয়া ও সময় তাকিয়া একাধারে 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে উঠে না এর লাগি বাবা জীবনে আফসোস করমুরে অত দোয়া করলাম খেনে দোয়ার কোনো রেজাল্ট পাই না আমার দোয়া হয়তো কবুলর না বাবা জিন্দগির মধ্যে খেয়াল করতাম আমার রিজেক কতটুক সত্য কতটুক হালাল কতটুক পাক আমার রিজেক যদি হালাল যদি রিজেক হয় না হালাল সম্পদ যদি হয় না আমি খাইমো আমার পরিবার দেখাবাইমো কিন্তু পরিবার আপনার দায়ী নাই দায়ী হইলাম আমি গার্জেন স্বামী আমার আওলাদে বুঝের না খার আওলাদর কোনো অসুবিধা না কিন্তু জিন্দগির পরবর্তীতে আওলাদর ক্ষতি হইয়া থাকে পরবর্তীতে ক্ষতি হয় হারাম খাইলে বলে কিলা ক্ষতি হয়
বাবা যদি অধিকাংশ হারাম জিনিস যদি খাওয়ান তাহলে আওলাদে খাইব, ছেলে হোক মেয়ে হোক। এই আওলাদে খাবার কারণে আওলাদটা বড় হারামি হইয়া থাকে। এই আওলাদ বড় হওয়ার পরে মা বাবার দিকে বড় হারামি চৌকে চাইব, তাকাইব, বড় হারামি চৌকে চাইব, তাকাইব। এর লাগিয়া আমি উদাহরণস্বরূপ একটা ঘটনা আপনার সামনে আনি, আর এটা কোনো কিতাবও নাই, কোনো কোরআনও না, হাদিসও নাই, বুঝাইছেন? একটা ঘটনা আনি আর এক্সাম্পল হিসাবে বুঝাইবার লাগিয়া। হারামে কতটুক আওলাদর জিন্দগিত ক্ষতি করে। এক ভদ্রলোক আসলা, তান 4 আওলাদ, ইলা তাকে 5 আওলাদ, 4টা ছেলে। স্বামী স্ত্রী উভয় দুইজনে কইলা একদিন গল্প করডা আখতে। একদিন স্বামীয়ে কইলা, গো বিবি, আমরা তো 4 আওলাদ বড়ই গছন, রুজি রোজগারও যান, দেখি তো আওলাদ হলে তোমারও মায়া করেন, আমারে মায়া করেন। ঘরের বিবিয়ে কইলা, গো সত্য স্বামী, আপনারও মায়া করেন, আমারও মায়া করেন। বলে আমরা একদিন পরীক্ষা করিলা, এই বাবায় কইলা, স্বামীয়ে কইলা, বলে আমরা আওলাদ তো 4টা, কোন কোন আওলাদে বেশি আমার প্রতি মায়া তারার বেশ, আর কোন আওলাদ অগলোর মায়া আপনার প্রতি বেশ দেখিলাই। ঘরের বিবিয়ে কইলা, স্বামী রে, বলে কিলা পরীক্ষা করতাম? বলে পরীক্ষা কর্ম একরকম, তারা তো সকালে যাইবা কি খাজো, বিকালে আসার আগে তোমারে একটা ফরনে ফারাসিরা কাপড় পরিধান করাইয়া বাড়িতে রাখবো, দরজার সামনে তুমি অপেক্ষা থাকবা। তারা একটা একটা করে বাড়িতে আসবা, আসার পরে কইও আমি মারছি। তখন তারা কি জবাব দেন অটোমেটিক বুঝিলে, বুঝাইছো নিবা? তখন তারা এক একটা তো জবাব দিবা না, মার ফরনে ফারা কাপড় দেখিয়া তারা একটা উত্তর দিবা। বলে আপনি কই থাকবা? বলে আমি ছাতো উঠিয়া থাকি যাব, ছাতো উঠি যাব। তাই তো লুকাইতে লাগবো, সামনে থাকলেই তো না। উভয়ের পরামর্শে স্বামী গরো স্ত্রীরে কইলা, ফারাসিরা কাপড় পরিধান করো। পরের দিন দেখা যায় সব আওলাদ দখল বাড়ির থাকি বাইর হইয়া গেলাম। গরস্ত্রী স্বামীর আদেশ ক্রমে পরনে একটা ফারা কাপড় লাগাইয়া দরজার সম্মুখে অপেক্ষায়। যখন সন্তান হল বাড়িতে বিকালবেলা আসা আরম্ভ করলা, প্রথম সন্তান যখন আসলো, বড় ছেলে আসার সঙ্গে সঙ্গে মার এই আজব কাণ্ড দেখি, অবস্থা দেখিয়া হইল, গো মা, বুঝলাম না, কোনোদিন এইভাবে দেখছি না তোমার ফরনে ফারা সিরা কাপড়। ও গো মা, আজকে তোমার ফরনে ফারা কাপড় দেখি আমি বুঝতাম পারলাম না কি হয়েছে গো মা, হোসাইন। তখন মায় কইলা, বাবা রে, আজকে তোমরার বাবায় আমারে এত মায়ের মারছন, মারার কারণে শরীরের কাপড় পর্যন্ত ছিঁড়ে গেছে গিয়া। বড় ছেলে সুন্দর জবাব দিয়ে কইল, মা গো, নিশ্চয় বাবার কাছে কোন ভুল খসলাই, আজকে আপনারে বাবায় মারছন, ই বিচারর মালিক কিন্তু আমি নাই। বাবা সাথে তাকি কইলা, আমার সাপুটে একটা বাইলাইছি। ওলারে কই যায় হক মাতমা দিছে নারী, একবারে হক মাতমা দিছে, না হক না, নিশ্চয় কিতা বাবার কাছে ভুল করছো গো মা, ই বিচার আমি আওলাদে করতে পারতাম না। আওলাদে বাবার বিচার করতে পারবা নি? জি না। আওলাদে বাবা পাগল হয়ে গেলে, মা পাগল হয়ে গেলে বান্ধিয়া রাখতাম, মারার অধিকার নাই, মারার হুকুম নাই, গালিবার অধিকার নাই। ইলা যদি কোনো আওলাদে মারে বাবারে যদি গালি লাই, গড় স্ত্রীর কথা শুনিয়া জীবনে করলে মাফ সাক্ষ আনলে, মা বাবার দোয়া না পাইলে জীবন অন্ধকার বরবাদ, জিন্দগিত বড় কষ্ট করবা। যদি স্ত্রীর কথা শুনিয়া মা বাপরে যদি গালি দিলাইন, মা বাবার মনে চোট লাগি যায়, জিন্দগি বরবাদ। ও স্ত্রী লিয়া খাইবা সুখ শান্তিতে খাওয়া অসম্ভব হইয়া দাঁড়াইব, দুনিয়ার জিন্দগি বরবাদ হয়েছে, অন্ধকার হয়েছে। আল্লাহর বান্দাগান, এর জন্য বিশেষ করিয়া 2 নম্বরের ছেলে যখন আসছে, আসার পরে ঠিক তেমনি ভাবে মায় আবার জবাব দিছন। ছেলে প্রশ্ন করার পরে 2 নম্বর ছেলে কইল, গো মা, বাবাই নিশ্চয় আপনার কিতাব ভুলের কারণে বিচার করছন, মারছন গো মা, আমি আওলাদ হইয়া ই বিচার করা আমার পক্ষে সম্ভব নাই। বাবা কইলা, যাক 2 নম্বরটা আমার পক্ষে আছে, তান পক্ষে তো নানি, মানে হক মাতমা দিছে, আরে আমার কিচ্ছু কইছে না। 3 নম্বর ছেলেটা যখন আসছে, আসার পরে যেমনে মার এই অবস্থা দেখছে, দেখিয়া কইল, মা, ই কি অবস্থা কওছেন? মায় জানাইলা, বাবা রে, তোমার বাবা খুব বেশি মারছন। 3 নম্বর ছেলে উঠিয়া কইছে, রশি রেডি রাখিয়া বাপরে বান্ধিলাইমু। বাপে কইল, এগু গেছে কি হব মুগা, আর চিন্তা করটা এগু কিতা রে ব্যাপার, এগু ইমুকা গেল কি? হ্যাঁ, 3 নম্বরে গিয়ে কই বান্ধিলাই, তো উপায় নাই। 4 নম্বর ছেলে, সবার ছোট ছেলে, বাড়িতে যখন আসছে, আসার পরে মায়ের তখন মারে প্রশ্ন করছে, মায়ের ঠিক তেমনি ভাবে জবাব দিলা। জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট ছেলে উঠিয়া কইছে, মা গো, আজকে আমি দা রেডি রাখবো, আজকে বাপরে জব করিলাইমু। বাপে কইলা, বাটাবাটি হয়ে গেছে, দুগু হমুক আর দুগু গিয়ে বান্ধি তুই গিয়ে জব করতে উপায় নাই। বাপে খালি ছাতো থর তরাই একা ভিতরা। খাবার সময় আসছে, ওই সময় বাবা
কখনো পর্যন্ত সাত থাকি নামছই না, ছেলেদের সম্মুখে তাই হাজিরি দিছই না। মায়ের সন্তানাদি অকলারে কইলা বাবা করলে খাবার সময় হয়ে গেছে, এখন চলো আমরা খাওয়াগুলা খাইলাই। মা খানি বাড়িয়া ডাক দিছন। বড় দইয় ছেলে উঠিয়া কইলা মা গো বাবা আসার পরে খাইমো, আমরা একসাথে খাইমো। তখন মা উঠিয়া কইলা আজকে বাবা তোমাদের বাড়িতে আসতে দেরি হইব, তুমি তান খাইলাও বলে না। বারবার ছেলেরারে অনুরোধ করেন মা, ছেলেরা বারে মারে অনুরোধ করেন কোন খাইতা না, বাবা আসার পর্যন্ত খাইতা নাই, বাবা না আসা পর্যন্ত খাইতা নাই। ওই সময় পরবর্তীতে মায়ে কইলা উল্লেখ করিলাই, কইলা বাবা করলে তোমরার বাবা বেশি দূরই নাই বলে, হয় বলে বাবা সাতো, বলে সাতো কেন বলে আই সাতো তার লাগি রে আইস আমরা পরীক্ষা করলাম তোমরা রে খে খাল লাগি বেশি মায়া। আমি যেন ফারা কাপড় পরিধান করছি এটা তোরা বাবাই মারছই না, আমি এটা একটা কিতা করছি, অভিনয় করছি আমরা, তোমরা কিতা হো উত্তর দে। বড় দিয়ে ছেলে তো খুশি হক মাতিছ, ছোট দিয়ে ছেলে উঠিয়া কইলা গো মা এমন একটা অভিনয় করলাম, এমন পরীক্ষা আমরা করলাম, আমরা বড় বড় অশ্লীল ভাষা দিয়ে বাবারে গালি গালাজ করলাম। বাবা শুনছেন বড় সরবিন্দা হইতে বাবা সাত থাকি নামি আসা আরম্ভ করলা। হইরা ও বাবা হলডে তোমরা আমারে যে কইছো রশি দিয়া বান্ধি তার খাটিলাই দেয়, এটা তোমরা কইছো যে তোমরার কোনো দোষ নাই, সারা দোষ হইল গিয়া আমার, সারা দোষ আমার। আওলা দখলে করি এই যে বাবা এটা কিতা এখন দোষ করলাম আমরা, বাবা এখন তান দোষ। বাবা নামছন নামার ঘরে কইলাম ও বাবা আমরা আজকে একটা পরীক্ষা করলাম, পরীক্ষাটা কি আমি জীবনে বহু জিনিস উপলব্ধি করতে পারলাম। বাবারে জানিয়া রাখো তোমরা দুইও ছেলে সৎ মাত মাতিছো, হক মাত মাতিছো, ও কারণে আমি যতদিন হালাল ডিজে খাইছিলাম তোমাদের মারে খাওয়াইছিলাম, তোমরাও খাইছো, খাবার অংশ খাইছো, ভাট পাইছো, এর লাগে তোমরা হক মাত মাতিছো, হালালি মাত মাতিছো। আর আমি যখন কিছু হারাম সম্পদ মিশাই দিছিলাম আমিও খাইছি, তোমাদের মারে খাওয়াইছি, তোমরা দইও ছোট সন্তানও কিছু অংশ পাইছো রে বাবা হল। আজকে তোমরা হারামি চৌকে চাইত্রায়, হারামি মাত মাতি দ্রায়, এটা একমাত্র আমার দোষের কারণে, তোমরার কোনো দোষ নাই। এর লাগে বাবা যদি সম্পদ যদি হারাম বানাইয়া রাখুন, হারাম যদি তাই নিজে খাইয়া থাকুন, আওলাদরা যদি হারাম খাওয়াইয়া থাকুন, একদিন না একদিন আওলাদর কারণে বাবা জীবনে দুঃখ কষ্ট করবা। হইবারে অত কষ্ট করিয়া মাতার গাম পায়ের মধ্যে ফেলাই আওলাদ ফালিলাম, আজকে আওলাদ এখানে আমার খাওয়ায় না, বড় জুলুম সিতম করার। যদি নিশ্চয় বাবার দোষের কারণে বাবার যদি সম্পদ যদি হারাম হইয়া থাকে, হারামের কারণে মানুষের জীবনে কষ্ট করব। হারাম সম্পদ বেশি দিন টিকিয়া থাকে না, একদিন না একদিন সম্পদ আবার আপনার গুড়িয়া যাইব গিয়া, তাকে ছড়িয়া যাইব গিয়া। হারার সম্পদ জলদি যায় না। আল্লাহর বন্দেগানের জন্য দুনিয়ার জমিন এবাদত বন্দেগি আল্লাহর দরবারে কবুল করতে হইলে হালাল রিজেক খাইয়া আল্লাহর ওয়াস্তে এবাদত বন্দেগি করতাম, ব্যবসা বাণিজ্য করতে আপনার আমার হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য করতাম, আল্লাহ তৌফিক দিতাম। ইলা কত ধরনের ব্যবসা আছে যেগুলা ব্যবসার মধ্যে আমার কথা না দুরশরী পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নামাজ পড়ো রোজা রাখো যাইতে হবে কবরে, এই কাজ একদিন আসবে পরে সেই অন্ধকার কবরে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর জন্য আল্লাহর বন্দেগান হালাল রিজেক খাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের দিলটা ভালো হয়, মানুষ এবাদত বন্দেগি করতে খামো লাগবো, এবাদত বন্দেগি করতে বন্দা তার জিন্দগির মধ্যে মজা পাইব, ইন্টারেস্ট থাকবো। আর হারাম খাইলে মানুষের দিল একবারে মুর্দা হয়ে যায়।
হারাম খাওয়ার লগে লগে হারাম ব্যবসার থেকে আমরা বাঁচিতাম। একগুলো তিজারত করেন, কিছু কিছু জায়গা শোনা যায়, খবরে প্রকাশ, নিজের চক্ষুর দ্বারা দেখছি না, তো শুনছি যেহেতু মানুষ কইস নিশ্চয় এরকম ওই যেতে পারে। পেট্রোলের ব্যবসা ব্ল্যাকে চলে, দেখছেন নি আপনারা? পেট্রোলের দাম মার্কেটও মনে হরক্কা পাম্প দাম হইল 98 টাকা, আপনি কিনে আনছেন, আপনি ব্ল্যাকে বিক্রি করডা কত টাকা বলে 105 টাকা করিয়া, 60 টাকা পাইতে কি খরচ আছে আপনার, ক্যারিং করছে 1 লিটারের মাথার 2 টাকা, 5 টাকা করে লিটারের মাথাত পাইতরা, কিবা তো 110 বালা বিক্রি করে লাইতরা, 12 টাকার জায়গা 2 টাকা লিটারের মাথাতে খরচ হইলে 10 টাকা আপনি লাভ পাইতরা। খরক্কা বাজারে যদি মানে বলে আমি 110 হইলে বিক্রি করবো, নতুবা না বেচকা। কিন্তু কিছু কিছু জায়গা শোনা যায় খবরে প্রকাশ, 100 লিটার পেট্রোলের মধ্যে আবার 5 লিটার কেরোসিন মিশ্রিত করা হয়ে যায়। আপনার 500 লিটার পেট্রোলের মধ্যে 16 লিটারের 1 টিন কেরোসিন মিশ্রিত করা হয়ে যায়। কেরোসিন মিশ্রিত করিয়া যেন ব্যবসা যেটা করডা আল্লাহর বন্দেগান দুকা দিয়ে আপনি ব্যবসা করডা, 1 নম্বরে কেরোসিন লইছেন আপনি 50 টাকা করিয়া লিটার, আর লইয়া আপনি পেট্রোলের দামে বিক্রি করডা কেরোসিন দিয়ে 110 টাকা করিয়া, আপনি দুকা দিয়ে আপনি 110 টাকা করিয়া বিক্রি করডা। জলদি ধনী হইবার লাগিয়া হারাম তরিকা যেনিটা ব্যবসা হয়ে যার অঞ্চলের দুকা দিতরা, আর মানুষের খালি গাড়ি নষ্ট হইব না, না যায় বাইক নষ্ট হইব না নি, হ্যাঁ এল্টো নষ্ট হইব, কার নষ্ট হইব, আপনার গাড়ির কার্বেটার জলদি খারাপ হইব, কারণ কেরোসিনে ক্ষতি করে। এটা পেট্রোলে চলতো, এখানে কেরোসিন মিশাই দিলাম, হ্যাঁ ইলাও চলে, ইলাও চলে। এখন দেখো এইগুলো আমরার গ্রাম অঞ্চল ব্রাঞ্চও একটা ডুপ্লিকেট কোনো কোনো জায়গাত করিলাই। আমি কইয়ার হয়তো এই এলাকাত নাই, সচেতন হওয়ার লাগে কইয়ার ইলা ব্যবসা করলে অবৈধ, বৈধ নাই, কিন্তু ইলাও আছে ট্যাঙ্কির টাকাও ডুপ্লিকেট হওয়া শুরু হয়ে গেছে। ট্যাঙ্কি যে টাকা আনে অনও দেখা যায় বেশ কম ধরিলা কিলা। একদিন ড্রাইভারে কইলাম তুমি দেন ট্যাঙ্কির টাক চালাই কত পাও, বলে ডেইলি অ্যালাউন্স আছে আর মাসও 15,000, বলে চলে নি, বলে না উফরি আছে। উফরি হইতে ডরাই গেছে, কিলা তো উফরি রে হইল উফরি আছে বলে কিলা, বলে আমরা তেলের মধ্যে একটা ব্যবসা আছে বলে কিনা, বলে ডিপুত তাকি যখন রওনা দিলাম রাস্তাত আসার পরে আমরা 100 লিটার পেট্রোল কমাই লাইলাম, 100 কমাইয়া 100 কেরোসিন ডালি দিলাম, কি তৈল সমান হয়ে গেছে নানি? পেট্রোল 100 লিটার, পেট্রোল 100 লিটার বা 200 লিটার কমাই দিলে বড় ট্যাঙ্কিত বোঝা যাইতো না, ধরা যাইতো না। এখন কিছু কিছু বাইয়ানতে শোনা যায় ড্রাইভারে যেহেতু কইছে হইতে পারে, এর লাগে বিশেষ করিয়া 200 লিটার পেট্রোল কমাইয়া, 100 লিটার পেট্রোল কমাইয়া 200 লিটার আপনার কি করলা কেরোসিন ভরিয়া মিশ্রিত করিয়া রাখি দিলা। ও জায়গাত হারামি ব্যবসা আরম্ভ হয়ে গেছে গিয়া। কইবা বলে এখন চাবি গুভাইলা কিলা, আমি জিজ্ঞাসা করলাম চাবি তো শুনছি ভাইতাই দেয়, চাবি পাইলে তো এটা আপনি বিক্রি করে নিবা, এটা লক বেতালা লক, উপরে দিয়ে লক নিচেও লক আছে, চাবির আগে বলে চাবি এটা আমরা হন গেলে আমরা চাবি একবার আতো দেওয়া হয়, যে সময় লোডের সময় হন তো চাবি এক সেট আর অন্য আর এক সেট মালিক ওঠায় নন মাঝখানো চাবি পাই না, বলে কিলা কিলা কিতা করলে চাবি এটা বনি যায়, বলে কিলা বলে সাবান আদা গুল্লা লগে করে লইয়া গেলে গে সাবানও যাথা মারলাম, চাবির নমুনা বানাই দিলাম, বুঝাইছি হাই রে হাই বুদ্ধি। আদা গোল্লা কাপড়ি সাবানো জাতা মারলাম, এক জাতা মারলাম ফাঁকে দিয়া, একবারে চাবির পুরা পিকচার উঠিয়াই গেল গিয়া, ওগুলো লইয়া গেলাম আর একজনে চাবি বানাইয়া দিলা, লইলা 1000, হিগিয়াও তোমার সীসা গলাইয়া দিলে 1000, বুঝাইছেন? ডুপ্লিকেটি আসেন না না খেয়ে পারবা, খাল লাগে, বুঝাইছেন? পারবা চালাকিতি করতে পারবা, এই ধরনের ব্যবসা করিয়া খাইতে পারবা। দুঃখ লাগে যুব সমাজ, লক্ষ্য করক্কা আল্লাহর বাস্তে ইলা যদি খাইয়া থাকুন তাহলে অবৈধভাবে খাইবা যাই জৈত নাই। খেয়ে কইলা কোনো সময় খুইয়া থাকুন হালালি তরিকা খেয়ে কত টাকা বানাইছন, হারাম করিয়া মোলা লাইন না করলে, কিছু ডুপ্লিকেটি না করলে টাকা বানাই যায় না, তা কইন না নি? ইলা যদি বানায় নিগুণ হারাম বানাইতে পারবা আপনি, হারাম যেটা সরকার নিষিদ্ধ করছে, সরকারের অর্ডার মানে আপনার আমার জন্য কর্তব্য। বিশেষ করিয়া সরকারে কইছে ড্রাগস বিলকুল এটা তুমি দেন ব্যবসা করতে পারতে না ওপেনলি, এটা অবৈধ। ধরলে আপনার আমার বর্তমানে দেখছি জেলা কারাগারের মধ্যে অনেক আসামি হলাছন, এরা বিশেষ করিয়া 6 মাস 7 মাসের আগে এরার বেইল হয় না, কোনো সময় নন বেল হিসাবে রাখি দিয়ে বেল নাই।
এরপরেও দেখা যায় ডাকসর ব্যবসা ভাগল ইয়া এক গুঁড়ো ভাই আনতে খড্ডা যে কম দিনে ধনী হইবার লাগে কিন্তু অবৈধ ব্যবসা বৈধ না। ইলা টেকা বানাইবা, টেকা বানাইয়া বিল্ডিং বানাইবা, বানাইয়া ঘর সুন্দর করে হইতে পারবা। পরে আল্লাহর বন্দেগা জিন্দেগিতে আপনার অশান্তি সৃষ্টি হইব, অশান্তি দেখা দিব। আর যে হারামি তরিকা বিল্ডিং বানাইবা ও বিল্ডিংয়ের নিচে নমাজ পড়িবা, আপনার নমাজটা কতটুক সহি সালামতে আল্লাহর দরবারে কবুল হইব। এর জন্য বিশেষ করিয়া হারাম থাকি আমরা মুসলমান হল বাঁচার চেষ্টা করতাম। হারামে আমরা বরবাদ করিলার, হারামে আমরা ধ্বংস করিলার, হারামে আমরা বেশিরভাগ এবাদত থাকি সরার। মানুষের দিল শক্তর ফাতরর, নমাজ পড়তে মজা লাগেন না, দোয়া করতে আরাম লাগেন না, মজা লাগেন না, চকুর বানিয়ান না। কারণ হইল গিয়ে আমরার দিল ফাতর শক্ত বানাইয়া তৈরি। এর লাগি আল্লাহর রাস্তায় আমরার জায়গায় জায়গায় বিশেষ করিয়া হারামে আমরার বেরিলার বিভিন্ন পলিসি, বিভিন্ন সিস্টেম বাইর হয়েছে। ইতার তাকি আমরার ঘরে ঘরে হারাম ঢুকিয়া আমরার একমাত্র এবাদত তাকি সরানি, ইসলাম তাকি সরানি, ইসলাম রে নষ্ট করার লাগিয়া আমরার বিভিন্ন পন্থা দেখানো হয়েছে। ইতার দিকে আমরা খেয়াল করতাম না। আপনার ধনী হইতা, আপনার টাকা পয়সা কম, গরিবী হালত যার না, আল্লাহ লাগে দিলর মালিক, আল্লাহ লাগে কলবর মালিক, দিলর মালিক। দিল আপনার সফা সবটা পরিষ্কার হইব। দিল কূটনীতি হইলে, দিল বেরাসেরা থাকলে আপনার খালি অভাব অনটন, খালি বেরাসেরা থাকবে। দিলটারে যদি মানুষে পরিষ্কার বানাই লাইতে পারে, আল্লাহর কোনো বান্দা দিলটারে যদি সুন্দর করে যদি পরিষ্কার বানাইলা, দিলটা যদি একবারে যদি ফর্সা থাকে, মানুষরে যদি ভালো চৌকে যদি চায়, মানুষের প্রতি যদি ভালো ব্যবহার করে, দিলটারে সুন্দর যদি বানায়, আর দিল লাগাইয়া যাও ইবাদত বন্দেকে যদি করে, আল্লাহর বান্দা জানিয়া রাখক, দিল লাগাইয়া যাও আল্লাহর ওয়াস্তে সদকা খয়রাত করে, দিল পরিষ্কার বানাইলে আল্লাহ তারে হর হালতে সাহায্য করবা। আর দিল যত বেড়া সেরা খাটা উঠি থাকবো, তত বেশি জমিনও আপনার আমার খালি বেড়ার রাস্তা থাকবো। দিল পরিষ্কার হইতো। আর ধনী হইতাম, টাকা পয়সার দরকার, আমরা আমল করি না। ধনী হইবার কত আমল আছে, কত আমল আছে ধনী হইবার লাগে। আপনি কোরআন শরীফ পড়া শিখছেন, জিন্দেগিত মেহনত করুক। প্রত্যেক দিন মাগরিবের পরে ভার্সন্যাসার নমাজের পরে ঘুমাইবার আগে কোরআন শরীফের সূরা ওয়াকিয়ার দাম করিয়া আপনি তিলাওয়াত করেন। যত বেশি প্রত্যেক দিন যত বেশি করিয়া আপনি তিলাওয়াত করবা, কারণ না আপনি মাত্র একবার দাম করিয়া আপনি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করক, আল্লাহ আপনার জিন্দেগিতে দেখবা এই গরিবী হালতরে দূর করবা। সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন। যুবক হলে ওয়াকিয়া তিলাওয়াত করুন। চাকরির আশা করবা, চাকরি নকরি চাকরি মিলাই দিলাইতে পারে, কন্ট্রাক্টর ইভাইত্রা না, বড় কাজ আল্লাহ মিলাই দিব, বালা রোজির সন্ধান আল্লাহ মিলাই দিব, আল্লাহওয়ালা দয়াবান বানিয়ে দিব, মানছে আপনারে দয়া করবো, মায়া করবো। আপনি সূরা ওয়াকিয়াটা দাম করুন। পারলে সকালবেলা ফজরের পরে সূরা ইয়াসিন শরীফ দাম করুন। মা বইনকল বিবাহ হয়েছে, স্বামীর বাড়িতে গেছেন, স্বামীর বাড়ি গিয়া কষ্ট করতে হয়। তো কোনো স্বামীর বাড়ি রুজি রোজগার, স্বামীর কম বড় কষ্ট করতে, আপনার দৈনন্দিন জীবনের মধ্যে আপনি কষ্ট করডা, ভালো খাবার পরিধান করতে পারডা না, সুন্দরভাবে খাইতে পারডা না। মা বোনকলে দয়া করিয়া স্বামীর বাড়ি গেছেন, আপনি নমাজ খান্তার আদায় করিয়া রাত্রিবেলা ঘুমাইবার সময় অবসর তখন সূরা ওয়াকিয়াটারে দাম করিয়া তিলাওয়াত করন। আর আর রহমান সূরার বেশি বেশি করিয়া তিলাওয়াত করন। সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে আল্লাহ বেশিমার রিজিক আতা করন। আর সূরা রহমান হইল কোরআনের অলংকার। আমরার জেলা অলংকার আছে, মা বোনদের অলংকার হইল বিভিন্ন জেওরাত, আর পুরুষের অলংকার হইল গিয়া কাপড়। আপনার জিন্দগিতে সূরা রহমান যদি বেশি করিয়া তিলাওয়াত করতে পারেন, আল্লাহ আপনার দুনিয়ার জমিনও অলংকার পরিধান করাইব। আল্লাহ আপনার জিন্দগির মধ্যে সুখ শান্তির জিন্দগি আনব, সুখ শান্তির জিন্দগি আনব। এর লাগি মা বইনকলর সুখ শান্তির জিন্দগি ফাইতা দরকার। কোরআন শরীফ তিলাওয়াত করেন। এক টাইমে বাচ্চা ঘুমাই গেছে, আল্লাহর কালাম রে তিলাওয়াত করেন। কাকতি মিনতি করিয়া আল্লাহর দরবারে দোয়া করেন, আরজ করেন। খান্দিতে খান্দিতে সময় চকুর হানি আন না, আপনি খান্দনর লাগান আপনার চেহারারে আপনি বানান, পুরুষেওয়ালা বানান। দেখবা আপনার জিন্দগি ফায়দা হইব, জিন্দগি আপনার উজালা হইব, আপনার জিন্দগি ফায়দামন্দ হইব, জীবন পরিবর্তনে আসব। এর লাগি আমরা আমলের জিন্দগির দিকে আমরা অগ্রসর হইতাম। আর এক নম্বর হারামে আমদারে বরবাদ করিলাম, হালাল রিজেক খাইতাম।
হারাম থেকে বাঁচার চেষ্টা করতাম, আর নাইলে হারামে আমরা ধ্বংস করব, বরবাদ করব, জিন্দগি অন্ধকার করব, এটার থেকে আমরা বাঁচিতাম। আল্লাহ আমরারে তৌফিক দিত। আল্লাহর বান্দাগণ, এখন কইবা মুসিবত বসলাম, মসজিদের ইমাম সাহেবরে গিয়া কইলাম মেসাব কোরআন খতম আমি করাইতাম। মিয়া সাহেবে আরো 5 জন ইমাম সাহেব লইছেন বা মিয়া সাহেব হল লইছেন, আপনার বাড়িতে গেছেন, আপনি আল্লাহর ওয়াস্তে খতম মানিছেন, মুসিবত থাকি বিপদ থাকি উদ্ধার হইতা, আল্লাহর কালামর খাতিরে আল্লাহ উদ্ধার করেন। 5 জন 6 জন হয়েছেন, তবে কোরআন খতম করাইলে মকম্মল বড় কম সময় আদায় হইব। কোরআন খতম পড়াইলে 10 জন মেসাব হলদি পড়াইবা, জলদি খতম পুরা হইব, মেসাব হলর কষ্ট হইতো না, আপনার বাড়িতে সময় বেশ লাগতো না, আপনারও বিরক্ত হইতো না, মেসাব হলর বুড়া বুড়া লাগতো না। 10 জন হইলে মকম্মল সমাজ কম নিচে 7 জন, কোনো কোনো আমরা 60 জন দিয়ে খতম পুরা দিতাম, চাই না 5 জন দিন। এখন খতম পুরানির পরে আল্লাহর ওয়াস্তে আমরা একটা হাদিয়া দেই, মেসাব হল হেরান হইছেন বা তো মেহনত করছেন, কোরআন শরীফ খতম করছেন, আমরা আল্লাহর ওয়াস্তে একটা হাদিয়া দেই। খেয়েও দিয়ার 1000 টাকা, খেয়েও 1500 টাকা, খেয়েও 2000 টাকা, ওলা হাদিয়া দেই না নি আমরা? আপনারা এটা দেইনি, দেন হাদিয়া দেই। কিন্তু আমি খতম পড়াইলাম আল্লাহর কালাম, কোরআন শরীফ পড়াইছি, খতম করাইছি, মেসাব হলে পড়িছেন, কিন্তু আমি সম্পদটা দিতে সময় আমার সম্পদ কতটুক হালাল আমি নিজে চিন্তা ধারণা করা লাগবো। আমার সম্পদ যদি হারাম হইয়া থাকে, বাবা খতম পড়াইলাম, পরবর্তীতে দুষার কর্ম খতম থাকি কোনো ফায়দা পাইলাম না, মেসা বগলে দোয়া করলে ফায়দা পাইলাম না, কারণ ইয়া দেখছে কি আমার সম্পদ কিন্তু হালাল নাই, মেসাবরে খাওয়াইয়া বরবাদ করলাম, মেসা বগলরে হাত দিয়া দিলাম, এগুলা হালাল না হারাম, এর লাগি আমার কোনো দোয়ায় কাম দের না, কিচ্ছু ফায়দা আমি পাইয়ার না, নিজের ভুলের কারণে। এর লাগে আমরা জীবনে আমরা অনেক সময় ভুল করি আর দুষারও করিয়ার, এটা আমরা চিন্তা ধারণা করতাম আমার সম্পদ কতটুকু হালাল হালাল। যার জন্য বিশেষ করিয়া মেসা বগলর যদি রুজি কম হয়, এবং বিশেষ করিয়া হালাল বেশি, যার গতিকে মেসা বগলর এটার মধ্যে একটা বরকত আল্লাহ দিছে, কিন্তু বরকত হইয়া হইয়া আমরা মেসা বগল মারতাম না, বুঝাইছে? বরকত হইয়া হইয়া খালি বেতন মসজিদের কমাইতাম না, কিচ্ছু দিতে খালি কম দেওয়ার যাইতাম না, বরকত হইয়া হইয়া, বরকত ইগু আলাদা এক জিনিস। সেও মিজোরাম গিয়া রুজি করডা মাসও 20,000, সেও চাকরি করডা এমপ্লয় মানুষ 40,000 ভাইতরা ইলাও আসন, সেও বিভিন্ন লাইনে মাসত 40,000 50,000 রুজি করডা, রুজিয়ে ধরা দে না, কারণ কিতা খবর লইয়া দেখবাই নমাজ পড়েন না, পবিত্রতার অর্জন করেন না, কিংবা তো তার রুজির মধ্যে হারাম মিশ্রিত আছে, এর লাগে এটার থাকি বরকত পাইন না, এটা ধরা দে না, জলদি ছাড়ি যায়। আর মেয়াসা বগলর মেয়াসাব ছাড়াও এক বুড়ো মানুষ আছেন, যারা নমাজ পড়িতে হালাল রিজেক আছে, কমও আছে, এটার মধ্যে একটা বরকত আল্লাহ দে, মোটামুটি টেকা খাবার দিলাই, কারণ এয়া থাকছে নমাজ পড়িতে আসন, এটা হালাল আছে। মেসাবে আপনার মহল্লাত, আমার মহল্লাত মেহনত করিয়া মাসও পাইছেন 6,000 থেকে 7,000, আরও আপনি মায়া করিয়া দিছেন বা খতম পড়াইয়া হাদিয়া আপনি আল্লাহর ওয়াস্তে দিছেন, এই যেন হাদিয়া যেটা দিছেন বিলকুল এগুলা হালাল, কখনো এটা জাফট মারিয়া নিছেন না, এটার মধ্যে হারাম মিশ্রিত না, এর লাগি বেশিরভাগ এটা হালাল থাকে। আল্লাহর বন্দেগান চাকরি করিয়া যে টাকাটা আনটা এটা বিলকুল হালাল, অসুবিধা নাই, এটা সরকারের দায়িত্ব আদায় করতে আপনার এদের, কিন্তু হারাম মিশ্রিত হইলে কোনো সময় দেখবা বেড়া লাগি যার গিয়া, মেসাবর হক্কা যদি হারাম মিশ্রিত হয়ে যায় বেড়া লাগি যাইব গিয়া। এর লাগে হালাল রিজেক যেটা আছে মেহনত করিয়া কামাই করিয়া খাওয়া, এটার মধ্যে বরকত থাকে, এই টাকাটা জলদি ছাড়ে না, এটার মধ্যে আল্লাহ একটা বরকত রহমত ডালিলাই। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। তুমি তাই মনে করতাই রিবা যেটা আছে আরবিতে কইছে রিবা মানে সুদ, সুদ তুমি তাই দেখরা বাড়ের, তোমাদের কাছে বাড়িবার, আমার কাছে কিন্তু এটা বাড়ে না। ওয়ায়ুরবিস সাদাকাত, সদকা কিন্তু আমার কাছে বাড়ে, সদকা কিন্তু আমার কাছে বাড়ে। সদকা কিলা বাড়ে? কেউ যদি একটা খাজুর যদি আল্লাহ রাস্তার মধ্যে যদি খয়রাত করুন, আল্লাহর কোনো বন্দায় একটা খাজুর আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে খাজুরের পরিমাণ রয় না, হয়তো এটা বাড়ি বাড়ি প্রায় পাহাড়ের সমতুল্য সওয়াব হয়ে যায় গিয়া। এর লাগে আল্লাহ কইছেন ওয়ায়ুরবিস সাদাকাত, সদকা আমার কাছে বাড়ে, কখনো রিবা আমার কাছে বাড়ে না।
তোমার কাছে বাড়তে থাকে, আমার কাছে কিন্তু বাড়ে না। আমরা লাগি সুদ যেটা বিভিন্ন পন্থা বাতাইয়া আমরা বিভিন্ন চুক্তি সহকারে সুদ যেটা আমরা হালাল হইয়া ইন্টারেস্ট হইয়া আমরা অনেক সময় খাইলাই, আর অনেক সময় আমরা খাইলি আর বাবা, কিন্তু কোরআনের বাসায় কোরআনের হুকুম হইল গিয়া সুদ কখনো জায়েজ না, বিলকুল জায়েজ না, হারাম। এটা আমরা লাগি বাড়ে, আমরা বাড়াই আর, কিন্তু আল্লাহর কাছে বাড়ে না। আল্লাহর কাছে বাড়ে কিতা? সদকা। আহলে আরবের মধ্যে খুব বেশি আসলো কয়েকটা প্রথা, খুব বেশি আসলো মদ, সুদ এবং জুয়া। ওটা খুব বেশি আসলো আহলে আরবের মধ্যে। আরব দেশ প্রথম পর্যায়ে খুব বেশি আসলো, জাহিলিয়তের যুগে আসলো, নবীজি আসার পরেও দেখছেন খুব বেশি আসলো। মদর আড্ডা আসলো, ঘরে ঘরে মদ আসলো, এর বাদে জুয়া আসলো, সুদও আসলো। জুয়া আছে না, ওটা বিভিন্ন খেল খেলায় জুয়া। জুয়া খেলাইয়া যেটা আনিয়া খাইমু, টেকা আনিয়া খাইমু, এটা বিলকুল হারাম। এর লাগিয়া একগুড়ো বাইনতে ওটা লুড্ডুর দানও জুয়া আরম্ভ হয়ে গেছে। রাত দেখা যায় কালবাডো আন্দারিত বইয়া আমরা বাইনতে লুড্ডু চলে, লুড্ডু বুঝাইছেন। এটা আল্লাহর ওয়াস্তে আমরা ছাড়তাম, এই ধরনের বুড়া জিনিস ছাড়তাম। রাস্তাঘাটে মোবাইল চালানি বড় নিন্দনীয় কাজ। কিছু বাইনতে আসুন নানি রাত দেখবা রাস্তার পাশে মোবাইল নিয়ে 2 জন বা 3 জন ওলা তখন নানি 4 জনে মিলিয়া হয়তো লুড্ডুত আরম্ভ করে দিচ্ছেন। ইলা আসুন বলে জেনতান জিতিবাই কিচ্ছু নাই, আড্ডা গুঁড়ো চাহ খাওয়াই ভাই, ওটা আছে না। ওজন মাঝখানে ওজন ঠেকা ধরা হয়েছে, এটা জায়েজ হইতো না, হারাম। আল্লাহর আসতে একদিকে তুই খেলাইবু যাইজ না, বৈধ না, কোনো আলিমাগলে কইতে পারত না। আর ওজন মাঝখানে তুইয়া ঠেকাগুন তুইয়া খালানি ওর হারাম, হারাম। আল্লাহর আসতে এটাতে বাসক্কা মোবাইল রাস্তার মধ্যে সালানি যুব সমাজ হলে একটু খেয়াল করক কয়, এটা মানছে নিন্দা করে, খারাপ পায়। মোবাইল গরো সেইবে বাজাক কয়া, ওলা বাটে বাজায়, যাতে আপনার উচ্চ পর্যায়ের আওয়াজ হইতো না। এই আওয়াজ আপনার বাবায় মায় শুনতো না, উপযুক্ত বইনে শুনতো না, আপনার শরমটা থাকতো। নর্মালিটি আওয়াজ দিয়ে আপনি বাজায়। আপনি যদি উচ্চ পর্যায়ে যদি বেশ করে সাউন্ড দিয়ে বাজায়, আপনার 1 নম্বরে হায়া শরম কমলো, চক্ষুর পর্দা উঠি গেল। আর 2 নম্বরে যে বাড়িতে গান বাজনা ডঙ্কা বাজে, এই বাড়িতে ফরিস্তা আইন না। তে মোবাইল চালাইলে গান চালাইলে বাজনা আইবুন না, হয়ে যায়। মোবাইলও গান চালাইলে বাজনা আইবুন না, অবশ্যই আইব। এর লাগি গান বাজনা বাড়ির যদি উচ্চ পর্যায়ে যদি কোনো বন্ধ হলে, কোনো বন্ধ হলে যদি বাজায়, আল্লাহর ওয়াস্তে এটার তাকে কি হইব বলে গান বাজনা জুড়ে বাজাইলে, ডঙ্কা বাজাইবা, আপনার বাড়ির মধ্যে আইয়া ফরিস্ত হলার ঢুকিতা নাই। আল্লাহর বন্দে গানের লাগে মোবাইলটা দয়া করে সেই বেচালাকা। মোবাইল আর এক গুড়ে খানো একটা লাগাইয়া চালাইন। প্রয়োজন আপনার বিশেষ জ্বর শুনডা না, বাতাসর কারণে বা গাড়িত শুনডা না, কিছু সময় চালাইছন এগু দাম করিয়া যুব সমাজ চালাইবা না, খান কম দিনে যাইব গিয়া। আল্লাহ অত বালা নিয়ামত আপনারে দান করছুন, আপনার খানো যদি অতি সুরে আওয়াজ দিয়ে বাজান, কম দিনে খান নষ্ট হইব, পরে খান দিবা পস্তাইবা, কম বয়স খান যাইব গিয়া। আর যদি জোয়ান কি বয়স খান যায় গিয়া, মানছে আর দিবানি করছে, হতা ফুড়ি দিবানি করছে, আর না কইবা না না এই বেটা খানে হইলে না, খানো দিতে। হ্যাঁ, এর লাগিয়া যুব সমাজ লক্ষ্য করিও, খানে দি যেগুলো লাগাইয়া আটন একগুলো সাইকেল দি বেল দিতে দিতে গাড়ি বাজাইলে শুনুন না, হরন দিলে শুনুন না। আল্লাহর রাস্তা ইতার লাগাইয়া ফটো বাড়াই না জানি, ট্রেনে কাটিব, গাড়িয়ে কাটিব, কিচ্ছু শুনতে না। আর একজনে মাতিলেও এটা আপনার প্রয়োজন বেশি, বেশি জরুর লাগাকুয়া। আর নাইলে এটা বন্ধ করে আল গছ জেলা ফোন চলে ওলা মাথকুয়া, আপনার খান দে আপনি হেফাজত করকুয়া। এটা বহুত বড় নিয়ামত। ইলে হইতে পারে খান যদি যায় গিয়া আপনি ট্রিটমেন্ট করিয়া ই আগর মতো আর না আইতে পারে, মেশিন লাগবে। চক্ষুরও ক্ষতি করে অধিক যদি বেশিরভাগ রাত মোবাইল চালান, জাগ্রত থাকিয়া আপনার চক্ষুর পাওয়ার কম বন্যা না। চক্ষুর ভাবার বাড়ে, কোরআন বা চাইলে, কাবা গর বা চাইলে, খালা গর ইখান বা চাইলে চক্ষুর ভাবার বাড়ে। আর বুড়ে বিশেষ করিয়া কোরআন শরীফ বা চাইলে আপনার চক্ষুর পাওয়ার বাড়ে। বিজ্ঞানে ঘর সবুজ গাছর বা ফাতার বা চাইলে আপনার চক্ষুর পাওয়ার বাড়ে। সকালবেলা ঘুম থাকি উঠিয়া আপনার বাড়ির ফলমূল গাছর বা ফাতার বা চাকুয়া চক্ষুর পাওয়ার বাড়িব, চক্ষুর জ্যোতি বাড়িব। কোরআন শরীফ তিলাওয়াত করেন, চক্ষুর জ্যোতি বাড়িব। মোবাইল চালাইতা জরুরতান চালাকা, একটু সেই বে চালাকা। আল্লাহর ওয়াস্তে মোবাইল নিয়ে রাত 2:30, 3টা, 4টা বাজাইবা না। কম দিনে আপনার চক্ষুর আলো, চক্ষুর মানে পাওয়ার কমি যাইব। ইলা আপনি কম বয়স আপনার চশমা ইউজ করা লাগবো। চক্ষুর একবারে পাওয়ার নষ্ট করে লাইবা। আল্লাহর ওয়াস্তে এই ধরনের জিনিস থাকি বাঁচার চেষ্টা করেন।
বড় ধরনের বেমারি হইবা। এর লাগিয়া এটা লিমিটেড, সব জিনিস লিমিটেড চালাকুয়া, আপনার কোনো অসুবিধা নাই। রাস্তাঘাটে মোবাইল চালানি বড় নিন্দনীয় কাজ, এটার তাকি বিরত থাক। আমরা আর কিছু বাইন রাস্তাঘাটে পাওয়া যায়, রাস্তাত বিভিন্ন সময় দেখা যায় মোবাইল নিয়ে পাওয়া যায় না, না কইছে দেখা যায় না, মাঝে মাঝে দেখা যায়। আল্লাহর ওয়াস্তে ইটার তাকি বিরত থাকার চেষ্টা করক। মানছে খারাপ কইব, আপনার অমুকর ছেলে দেখছি রাস্তাত আস্তা দিন মোবাইল নিয়ে থাকে, আস্তা দিন থাকে মোবাইল নিয়ে। যার জন্য বিশেষ করিয়া ঘরের মধ্যে চালাইতা সেইবে চালাক। যদি আপনি উচ্চ পর্যায়ে চালাইন, আপনার বাবায় চালাইন কিবা, তো আপনি নিজেও চালাইন। আপনার চকুর একটা পর্দা আছে, শরমের একটা পর্দা আছে, এটা দিনে দিনে আপনার কাছ থেকে উঠি যাইব, কমি যাইব। নবী যে ফরমান ওয়াল হায়া উশুবাতুম মিনাল ঈমান, হায়া হইল শরম ঈমানের একটা অঙ্গ। এর লাগি শরম সবার মধ্যে থাকতো, এই শরমটা বিলকুল আপনার কাছ থেকে উঠি যাইব গিয়া। আল্লাহর ওয়াস্তে সালাক্কা। এই যেন ইসলামিক মিডিয়া যেগুলা আছে, যেগুলা বালা বালা জিনিস আপনার সারিয়াদের, ইসলামিক মিডিয়া যেগুলা আছে, গজল, আপনার ওয়াজ, বালা বালা প্রোগ্রামগুলো সারিয়াদের, এটা বালা, খারাপ নাই, বুঝাইছেননি? খারাপ নাই, বালা। আর খারাপ একগুলা চ্যানেল আসুন, বুড়া বুড়া জিনিস জায়গা যা চকুর সামনে হঠাৎ বাসে, এটা আল্লাহর ওয়াস্তে এটা সাপোর্ট করেন না জানি গুনাহগার হইবা। হ্যাঁ, এটা সাপোর্ট করেন না জানি গুনাহগার হইবা। এটা খারাপ খারাপ জিনিস আপনি এখানে সাপোর্ট করতাম, আমি এখানে করতাম। আল্লাহর ওয়াস্তে আমরা তো অবশ্যই করিয়ার না, যারা হড্ডা আরেক গুরুর আল্লাহ, আমরা ইন্ডিয়ান না বাংলার না পাকিস্তান হইতাম পারিয়ান না, ফেসবুক পেজ চালাইতা করিয়া গরর পরিবার ডে পেজ লইয়াইছো। ইয়া আল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। গরর পরিবার সম্মানী মহিলা, মহিলার সম্মানের পাত্র, মহিলার এক ঘরের মধ্যে লুকাইয়া রাখতাম। ও মহিলার দেখা যায় স্বামী হলে আপনার মোবাইলের সামনে আনিয়া কথাবার্তা করডাপ, ডিসকাস করডাপ, এটা আপনি তো গড়া লুকাইতে অবস্থা করতে পারেন। তার পেজ উঠাইবার লাগিয়া, চালাইবার লাগিয়া মহিলারে আনিয়া, ঘরের সম্মানী ঘরের বিবিরে আনিয়া দেখা যায় আবুল তাবুল মাতিত্রা আছে না। আমিও তার দেখছি, কয়েকদিন চকুর সামনে পড়ছে, কইলাম রে, স্টেঞ্জ হয়ে গেছি দেখি আমি। বাপ রে বাপ, ঘরের বিবি মানছে লুকাইয়া রাখন যতটুকু পারেন। বেটাইতে পেজ আর পেজ চালাইতা করিয়া, পেজ আর পেজ চালাইতা করে ঘরের বিবিয়া নিয়ে এখন দেখা যায় নবডং বানাইছেন, জোকস করা আরম্ভ করছেন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আল্লাহ এর হেফাজত করক। আমরা সারা দোয়া করতাম, আল্লাহ এর সমুজ দান করক যাতে অথা বাদ দেন। পেজ বালা জিনিস ছাড়েন না আপনি, ইসলামিক চ্যানেল না, অন্য জিনিস অন্যতা ছাড়েন না। বালা বালা বাগান, ফ্লাওয়ার, আপনার বালা বালা গার্ডেনগুলো আছে, ওটা গিয়ে তুলেন না, ছাড়েন না, সমুদ্র যাইন না। হ্যাঁ, ইটা বহুত জিনিস আছে, বালা বালা নিউজ দেন না, নিউজ চ্যানেলে ঢুকইন না। রুজি করার লাইন আছে, খরচ অসুবিধা নাই, কিন্তু খারাপ খারাপ জিনিস দিয়ে কম দিনে আপনার বিউজ হইতো, আর আপনি রুজি করলে তা হত বিলকুল হারামি অবস্থা, আপনার এটা রুজি হইব। আল্লাহ এটার থেকে হেফাজত করক। ওইগু একটা কথার প্রসঙ্গে আইছে, আমি দেখি বা কোন দেশ বা কোন জায়গার মানুষ তো সিনিয়র না, লজ্জা লাগে না? কিছু সংখ্যক মা বইন হল যেন ফেসবুকও আইয়া ও যেন মাথামাতি করডা, কত লজ্জাজনক ব্যাপার নানি পঞ্চায়, কত লজ্জাজনক ব্যাপার। আল্লাহ এরারে হেদায়েত নসিব করক, সবে হোক আল্লাহুম্মা আমিন। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে তৌফিক দিতা। আমি পবিত্র নিয়ে আলোচনা করলাম, সামান্য মসজিদ নিয়ে আমি আলোচনা করলাম, তারপরে বিশেষ করিয়া হারাম নিয়ে আমার এক ছোট এক ভাইয়ে দাওয়াত করছেন। আপনারা সারার পক্ষ থেকে তাইনি বেশি দাওয়াত করছেন, ফোনে বেশি যোগাযোগ করছেন, হয়েছে কিছু থোড়া হারাম সম্পর্কেও মাতিতাম। আমি পবিত্র হারাম মিলাইয়া দুইটাও মানে নাপাকি হালতর ও সম্পর্কে আমি বিশেষ করিয়া যতটুকু আলোচনা করলাম, আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া আল্লাহর দরবারে ভিক মাঙ্গিয়ার আমরা বেশি বেশি করিয়া আমল করতাম, আমলের উপরে আল্লাহর দাঁত খুশ হইতা, রাজি হইতা, আমরা গুনার কাছ থেকে বিরত থাকতাম, ভালো কাজের দিকে অগ্রসর হইতাম, আমরা হালাল রিজিক খাওয়ার চেষ্টা করতাম। আল্লাহ আমাদের তৌফিক দিত, সবে হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, এর জন্য নসিহতের অভাব নাই। সোশ্যাল মিডিয়াত আপনারা নসিহত পাইবা, যখন চাইবা তখন পাইবা। এখন অজানা জিনিস প্রায় আমরা নাই। এরপরে আমিও যতক্ষণ নসিহত করছি প্রায় 50% এগুলো আপনারা জানা থাকবো, প্রায় 70% জানা থাকবো, হয়তো 30% নতুন মাত পাইতে পারেন প্রায়। কারণ এটা এখন তো নেটওয়ার্ক যুগ, নেটওয়ার্ক ছাড়িয়া দেওয়া, ওই দেখরানি সারা এই জন্য রেডি ছাড়বা ইনশাল্লাহ, ছাড়ক অসুবিধা নাই। যার কারণে বিশেষ করি এটা ফাইবা
কিন্তু আমরার জিন্দগিতে আমরা পরিবর্তনে আইতাম, খেয়াল করতাম আমরার জিন্দগিতে আমলের জিন্দগিটা সুন্দর করতাম, আস্তে আস্তে আমল করতাম। বিশেষ করিয়া যুব সমাজ ভাইয়া, আপনার জিন্দগির একটা মূল্য আছে, দাম আছে। আপনি হক হালাল রিজেকর তালাশে যাক্কা, সন্ধানে যাক্কা, নামাজ জীবনে আপনি পাবন করুন। আল্লাহ কোরআনও কইছেন, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল্লাহ। নামাজ তুমি আদায় করো, নামাজ থেকে যখন ফারিক হইবাই, নামাজ থাকি ফারিক হইয়াও রিজেকর সন্ধানে যাও, তখন তোমারে আমি আল্লাহ রিজেক দিমু, রিজেক জুগাইয়া দিমু, রিজেক বরকত ডালিয়া দেবো। এর লাগি নামাজ খান জিন্দগিতে পাবন করকা, নামাজের উপরে কায়েম হওয়ার চেষ্টা করকা। দেখবা আরেক মানুষ কইব অমুকর ছেলে বড় বালা, এই যুবকটা বড় বালা, আপনারে ভালো রাস্তা আপনারে ডাকিবা। খারাপ রাস্তার থেকে আমরা বিরত থাকতাম। মদ, ড্রাগস, যেটা অবৈধ ব্যবসা, যেটা সরকারে নিষিদ্ধ করছে, যেটা নিষেধ করছে, ইটা বিলকুল ইতাত না। আল্লাহর ওয়াস্তে যেটা আপনি যদি পুলিশের ধরে, প্রশাসনের ধরে আপনারে জেল ঢুকানি হইব, নন বেল, কোনো বেল নাই, তাও সাজা হয়ে যেতে পারে 5 বছর, 7 বছর, 3 বছর, আপনার লাইফ কন্ডেম, লাইফ শেষ হয়ে যাবে, আপনার লাইফের মূল্য আছে। এর লাগে আল্লাহর ওয়াস্তে এই ধরনের ব্যবসা যদি চলিয়া থাকে, মাইকের আওয়াজ যতটুক যা, যদি এলাকার সেন্সও থাকে বা খরনেওয়ালা তখন সেই বক্ষ অবৈধ একদিকে ব্যবসা, সরকার বিরোধী ব্যবসা, যার কারণে এইটা তাকে আল্লাহর ওয়াস্তে ডাকছে, খুব বেশি জোর করছে, হলারান অত দরা ওর, এরপরে এগুলো বন্ধ হয় না, বুঝবাইছেন নি? যার কারণে আলজি মাশাআল্লাহ, যার কারণে বিশেষ করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে বেশি বেশি করিয়া আমল করার তৌফিক দেখো, আরাম থাকি বাঁচতাম। আল্লাহ তৌফিক দিতে সবে হোক, আল্লাহুম্মা আমিন। আমি যতটুকু কথা কইছি আমার জানার তাকিয়া যদি ভুল হয়, আল্লাহ মাফ দিতে, আপনারা মাফ দিতে। কোনো কথার প্রসঙ্গে যদি আপনারা খের মনত চুট আইয়, বা যদি কোরআন হাদিসের মাত থাকি চুট আওয়ার তো হতা নাই, আল্লাহর ওয়াস্তে মাফ দিবা। আপনারাও আমার লাগে দোয়া করবা ইনশাল্লাহ, আমিও আপনার লাগে দোয়া করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم يا شافي الأمراض يا دافع البليات يا حلال المشكلات، اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة. আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ ও পাক পরওয়ারদিগার আলম, আল্লাহ খাস করে আল্লাহ আমি যতটুকু আলোচনা করলাম কবুল আর মঞ্জুর ফরমাও। খনেওয়ালা শূন্যওয়ালা আমরা তামাম আমল করবার তৌফিক দেও ইয়া আল্লাহ। আল্লাহ এই মাহফিল যারা আয়োজন করছেন এত পরিশ্রম করিয়া ইয়া আল্লাহ, এই মাহফিলটা কবুল ফরমাও। মাহফিলের খবর মদিনাত তৈয়বাত পৌঁছাইয়া দেও আল্লাহ। আমরা নবীজির দরজারে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ। যারা যুব সমাজ বড় পরিশ্রম করছেন আল্লাহ, আল্লাহ এরা জিন্দগিরে উজালা ফরমাও, রুজি রোজগার বাড়াইয়া দেও ইয়া আল্লাহ। যারা সদকা খয়রাত করি আল্লাহ মাহফিলে সাহায্য করছেন আল্লাহ, এরার হর নমুনা আপনার যাতে সাহায্য কান্তা করি ইয়া আল্লাহ। খাস করি আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমরারে মাফ ফরমাও, আল্লাহ আমরারে মাফ করি দেও, আল্লাহ আমরারে মাফ ফরমাও। আমরার মায়ার বাবারে মাফ করিয়া দেও আল্লাহ। আমরার উস্তাদ পীর মুর্শিদগণের দরজারে বুলন্দ ফরমাও। ও হালাল রিজক দি মালামাল করি দে, হারাম থাকি বাঁচিয়া থাকার আমরার তৌফিক এনায়েত ফরমাও। লক্ষানো বাড়িয়ে করে ফর্দা নিশিনি মা বই নকলের মাফ করিয়া দেও। ই মহল্লার নয়া পুরানা তামা মুর্দিকা নকলের মাফ করিয়া দেও আল্লাহ। যারা যুব সমাজ বেকার আল্লাহ তার রুজির সন্ধান মিলাইয়া দেও। যারা বিদেশ বাড়িঘর ছাড়িয়ে আসেন আল্লাহ তারা আপনার যাতে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। যারা বড় বড় ব্যবসায়ী হল আল্লাহ সুপারি নিয়ে বহু চিন্তিত ব্যবসাত বাড়ি খাইছিল ইয়া আল্লাহ। আল্লাহ আপনার যাতে তো নমরুদ রে সাইস্তা করতে পারলায়, ফেরাউন্ডে সাইস্তা করলে আল্লাহ আপনার যাতে চাইলে তো যারা আমরার প্রকাশ্য আল্লাহ বিরোধিতা করনেওয়ালা আল্লাহ তারে আপনার যাতে সাইস্তা খান্তা করো ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গি ইয়া আল্লাহ। খাস করে আল্লাহ ভারতবর্ষ শান্তি দান ফরমাও, আর বিশেষ করে আসামর জমিনও শান্তি দান ফরমাও। মাসাজিদ মাদারিস গুলারে আপনার যাতে কবুল আর মঞ্জুর ফরমাও, হেফাজত ফরমাও আল্লাহ। এই জমাতের মধ্যে অনেক ভাই আনতে আল্লাহ
আপনার যত বান্দা হল মুরব্বী হলে হাত বাড়াইছেন আল্লাহ খে কোন আশালে আল্লাহ আপনার বান্দা হলে কোন দিল আশালি হাত বাড়াইছেন খে কোন খান্দন খান্দিত রাখে কোন মুসিবত শুনিয়া আল্লাহ আল্লাহ খাস করে আমরা মুসিবত যাদা হলে মুসিবত তাকে উদ্ধার করো ইয়া আল্লাহ যে যে মকসুদ লইয়া হাত বাড়াইছেন প্রত্যেকর দিলর নেক মকসুদ রে পুরা করো ইয়া আল্লাহ আল্লাহ অনেক মানুষে আমরা দোয়ার আরজ রাখুন বড় দিলি মায়া রাখুন রে ভাই আল্লাহ আল্লাহ তা বান্দা হলর দিলি জাজ নেক মাকাসিদ আপনার দাতে পুরা ফরমাও ইয়া আল্লাহ اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه بارك وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله